লোকে বলে একবার কাউকে ভীষণ ভালোবাসলে আর অন্য কাউকে ভালোবাসা যায় না। কাউকে ভীষণ ভালোবেসে তার বিচ্ছেদে নিজেকে সব কিছু থেকে সরিয়ে একেবারে শেষ করে ফেলতে যাওয়ার পর নাকি আর অন্য কারোর প্রেমে পড়া যায় না। সত্যি কি জীবন এই হিসেব মানে, নাকি থাক গল্পই বলুক এই প্রশ্নের উত্তর। পিয়ালির ডাকবাক্সের 1 বছরের পূর্তি উপলক্ষে আজ রয়েছে বিশেষ লেখক অভিক অর্জুন দত্তের এক বিশেষ প্রেমের গল্প। তখনও তোমার আমার হয়নি আলাপ। রাত তখন প্রায় 11:15। স্নিগ্ধজিৎ সবেমাত্র ডিনার সেরে ফোন হাতে নিয়ে বিছানায় বসে ফেসবুকটাতে লগ ইন করেছে। এমন সময় হঠাৎ করেই একটা SMS এলো। হাই, আপনি আমার বাবার ফ্রেন্ড লিস্টে কদিন? কেন বলুন তো? আর আপনার বাবা মানে কার কথা বলছেন? অরূপ চট্টোপাধ্যায়। ও, মানে তুমি খুকি? আপনি কি আমাকে চেনেন? চিনি বলতে আমি তো 3 বছর হলো জয়েন করেছি। ওনার মুখে রোজই তো তোমার সরি আপনার গল্প শুনি। এই যেমন তুমি কবে কলেজে পেন নিতে ভুলে গিয়েছিলে, গিয়েছিলেন, সবই তো বলেন। উফ বাবা না। আচ্ছা শুনুন, যে জন্য আপনাকে পিং করলাম, বাবা আমার যে ছোটবেলার ছবিটা পোস্ট করেছেন তাতে দেখলাম আপনি কমেন্ট করেছেন, বাহ খুকিকে বেশ লাগছে। আপনাকে এটা বলতে পিং করলাম যে আমি মোটেই খুকি নই। হ্যাঁ, ভবিষ্যতে এরকম ভাষায় কিছু লিখবেন না আশা করব। ও সরি সরি, আসলে অরূপদা খুকি খুকি করেন তো, আর আমারও ধারণা ছিল না সেরকম। একসাথে কাজ করি না তো, অরূপদার মেয়ে যে এত বড় হতে পারে সে ধারণা ছিল না। এত বড় মানে? বাবা 48-এ পড়লো এই বছর, তার মেয়ে কি 3 বছরের হবে নাকি? আর কলেজে যাওয়া মেয়ের কি 3 বছর হয়? আপনার এইটুকুও বুদ্ধি নেই? আই এম এক্সট্রিমলি সরি, খুব ভুল হয়ে গেছে, ঠিক আছে, আর হবে না। ওকে। আচ্ছা, আর একটা ব্যাপার, আপনি কি কদিন আগে জন্মদিনে বিরিয়ানি খাইয়েছিলেন? আমার জন্য 1 প্যাকেট পাঠিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, আসলে অরূপদা বলতেন খুকি বিরিয়ানি খুব পছন্দ করে। আমি অত ভেবে কিছু করিনি। যাই হোক, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। না না, সরি চাইতে হবে না, তার জন্য আমি আপনাকে থ্যাঙ্কস দিলাম। ও আচ্ছা, ঠিক আছে, ইউ আর ওয়েলকাম। আচ্ছা, একটা প্রশ্ন করি? হ্যাঁ নিশ্চয়ই। বাবা অফিসে খুব সিগারেট খায়, তাই না? কই সেরকম দেখি না তো। কটা খায়? ওই তো একটা দুটো, খুব বেশি হলে। সত্যি করে বলুন। ওই 4টেই আর কি, সব মিলিয়ে। আপনি বাবার সিগারেট সাপ্লায়ার, তাই না? হ্যাঁ, না না না, আমি স্মোক করি না তো। স্ট্রেঞ্জ। আর বাবা বলে আপনি খান, সেটা দেখে বাবার খেতে ইচ্ছে হয়। আসলে এই বিষয়ে আমি কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি একটা দায়িত্ব দেব। বাবা দিনে কটা সিগারেট খায় আমাকে বলবেন। জো হুকুম ম্যাম। আরে ম্যাম বলবেন না। তাহলে কি খুকি বলবো? একদম না,
আমার বাবা আমাকে শুধু খুকি বলে। আমার ভালো নাম হিয়া, আপনি আমাকে হিয়া বলে রাখতে পারেন। আচ্ছা, তাই হোক। হ্যাঁ বাই। বাই। দুদিন পর কলেজ থেকে ফিরেই আজ হিয়া ফোন নিয়ে নিজের ঘরে চলে গেছে। ফেসবুকে সার্চ অপশনে গিয়ে লিখল স্নিগ্ধজিৎ মুখার্জি। ভালো করে প্রোফাইলটা ঘাঁটতে লাগলো। নিজের বেশ কিছু ছবি দিয়েছে। মনে মনে ভাবল হিয়া ছেলেটাকে দেখতে বেশ ভালো। প্রোফাইলের টাইমলাইন জুড়ে শুধু গেমের আপডেট, অনলাইন শো করছে, তাও তো দেখতে পাচ্ছে হিয়াও অন। উফ, ছেলেটা যে নিজে থেকে কেন কথা বলে না। হিয়া নিজে থেকেই একটা SMS করলো। একটা কথা জিজ্ঞেস করব, আপনি ফেসবুকে কি শুধু গেম খেলতে আসেন? কেন বলুন তো? না মানে আপনার প্রোফাইল জুড়ে শুধু গেমের আপডেট তো। ওই আর কি। কথাও তেমন বলেন না। কোথায় বলি তো? এই তো, আমি পিং না করলে আপনি কথা বলতেন, অথচ একটা কাজ দিয়েছি আপনাকে। হ্যাঁ, অরূপদা সিগারেট খাওয়া অনেক কমিয়ে দিয়েছেন এখন। নিয়ম করে দিয়েছি, দিনে 2টোর বেশি হবে না। এই, তার বেশি খাচ্ছে না তো? না না। আচ্ছা, আপনি সত্যি বলছেন তো? আরে বাবা, সত্যি বলছি। আচ্ছা, আপনি তো বড্ড অদ্ভুত লোক। যা বাবা, কেন? একটা কথাও বলেন না নিজে থেকে, আমি বললে তাহলেই বলেন। আর শুনুন, আমাকে এই আপনি আপনি করবেন না, আমি অনেক ছোট আপনার থেকে। তো এই তো সেদিন আপনি বললেন যে আপনি ছোট না। খুকি বলার মতো অত ছোট না, আর আপনি বলার মতো অত বড় না। আচ্ছা আচ্ছা, বুঝেছি। ঠিক আছে বাবা, আর বলবো না। থ্যাঙ্কস। অদ্ভুত ছেলে, প্রশ্ন না করলে চুপ থাকে, নিজে থেকে একটাও কথা বলে না। কেন বলে না? হয়তো ভাবে হিয়ার সাথে বেশি কথা বললে যদি তার বাবা রেগে যায়। আর না হলে ছেলেটা একবারে ক্যালাস, কথাই বলতে জানে না, যাকে বলে আনসোশ্যাল। এসবই ভাবতে ভাবতে হিয়ার রাগ হতে থাকে। এই ঘটনার আর দিন শতেক পরে ও, কংগ্রাটস। কেন বলুন তো? বলুন না, বলো। সরি, কেন বলো তো? আপনার বিয়ে শুনলাম। বিয়ে? কে বলল? বাবা। সে কি? আমি জানি না বিয়ে। হ্যাঁ, তবে মেয়ে দেখা শুরু করেছে এরকম একটা কথা হচ্ছিল অবশ্য। ওই তো একই হলো, কংগ্রাটস। এতে কংগ্রেটস বলার কি কিছু আছে? বিয়ে মানেই তো হাজার ঝঞ্ঝাট। দিব্যি ছিলাম কদিন, মাও না মানে জ্বালিয়ে খাচ্ছে একেবারে। এবার দেখছি বিয়েটা করেই নিতে হবে, আর কি করার।
হ্যাঁ, তাই তো। আপনার তো কোনো ইচ্ছাই নেই, সবাই খুব জোর করছে, তাই আপনি নিতান্ত অনিচ্ছাতেই বিয়েটা করছেন, তাই তো? হ্যাঁ, অনেকটা তাই আর কি। আচ্ছা, এর আগে আপনি প্রেম করেননি? করেছি, কিন্তু টেকেনি। দেখবে কি করে? আপনি তো কথাই বলতে পারেন না। না, সেজন্য না। ওর বাড়ি থেকে তাড়া ছিল, আমি তখনও চাকরি পাইনি। অগত্যা যা হবার তাই হলো আর কি। খুব ভালোবাসতেন তাকে, তাই না? তা বাঁচতাম, খুব কষ্ট হয়েছিল। 2-4 বার তো সুইসাইড অ্যাটেম্প্টও করেছিলাম। সে কি? কিভাবে? একবার দমদম স্টেশনে দাঁড়িয়ে আছি, এই জাস্ট ব্রেকআপের পরের দিন। উল্টো দিক থেকে ট্রেন আসছিল, ঝাঁপ দিয়েই দিয়েছিলাম জানেন। এক হকার শক্ত করে হাত ধরে ফেলেছিল আমার। তার 2 দিন পরে ঘুমের ওষুধ খেতে গিয়েছিলাম, কিন্তু খাওয়া হয়ে ওঠেনি। মায়ের মুখটা মনে পড়ে গিয়েছিল হঠাৎ। এত ভালোবাসা? জানি না, ভালোবাসা থেকে হতাশাই বেশি কাজ করতো তখন। অত বছর অবধি বেকার ছিলাম তো, সেই হতাশাটাই হয়তো আমার কারণ সুইসাইড অ্যাটেম্প্টের। আমার আগে এরকম হতো না জানেন, কেন জানি না আজ হচ্ছে। হ্যাঁ, সে কি, কেন? জানি না, তবে যখন থেকে আপনার বিয়ের খবরটা শুনেছি তখন থেকেই মনে হচ্ছে সুইসাইড করে নি। মরেছে, আমি আবার কি করলাম? বিয়েও করব না? না না, আপনি বিয়ে করবেন না কেন? 100 বার বিয়ে করবেন। আমি কি সেটা বললাম নাকি? আমার মনে হচ্ছিল, সেটা ভুল করে বলে ফেললাম আর কি। আচ্ছা, কাল নাকি আপনারা সব অফিস থেকে আমাদের বাড়ি আসছেন? হ্যাঁ, এই তো জাস্ট এক্ষুনি অরূপদা নেমন্তন্ন করে গেলেন। তা কি খাওয়াবেন? বিষ। সে কি? তার পরের দিন মিস্টার অরূপ চট্টোপাধ্যায়ের অফিসের 4 জন কলিগ তার বাড়িতে আসে। দুপুরে খাওয়া দাওয়ার পর হিয়া আর স্নিগ্ধজিৎ হিয়ার ঘরেই বসে কথা বলছে। এই যে, বলো। এত খেল দেখাবেন, কাল বলেননি কেন? কি দেখালাম? আমাকে পছন্দ তো আমাকেই বলতে হতো, বাবাকে বলার কি দরকার ছিল? আমি তো কিছুই জানতাম না, বাবাও কিচ্ছু বলেনি আমাকে। যদি সিন ক্রিয়েট করতাম তখন? আবার বাবা যখন বলল যাও তোমরা নিজেদের মতো কথা বলে নাও, তখন কেমন ভেজা বিড়ালের মতো মাথা নেড়ে চলে আসলেন। তা আপনি খুশি তো? খুকি? খুন করে ফেলবো খুকি বলে ডাকলে। আমি তো খুকি বলবো। যা ইচ্ছে করুন, এদিকে খুকি ডাকছে, ওদিকে আপনি বলছে। উফ! তা ঠিক, তা ঠিক। আচ্ছা, তাহলে সুইসাইডের প্ল্যানটা ক্যান্সেল তো? আমার বিয়ের খবর শুনে আর সেসব ইচ্ছা হবে না তো? আমি কি জানি। উফ, পেটে পেটে কত! দেখলে তো নেহাত কোবেচারা বলে মনে হয় আপনাকে। ভাজা মাছটাও উল্টে খেতে জানেন না এমন। এদিকে বাবাকে ফিট করে বিয়ের সম্বন্ধ। আমার তো এখনো সবটা স্বপ্ন বলে মনে হচ্ছে। এবার দেখো তো স্বপ্ন লাগছে কিনা। এ কি, কি সাহস! তুমি আমায় চুমু খেলে কেন? আহা, স্বপ্ন নাকি টেস্ট করলাম তো। অসভ্য। আরে দাঁড়ান দাঁড়ান, আপনারা যাচ্ছেন কোথায়? প্রেমের গল্পটা তো শুনলেন, আর বিয়ের ডেটটা জানবেন না? এই অগ্রহায়ণের 5 তারিখ হিয়া আর স্নিগ্ধজিতের বিয়ে। আসবেন কিন্তু। এতক্ষণ শুনছিলেন অভিক অর্জুন দত্তের বিশেষ গল্প তখনও তোমার আমার হয়নি আলাপ।
লেখককে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রেমের গল্প আমার এই ছোট্ট চ্যানেলকে উপহার দেওয়ার জন্য। আশা করব তিনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এরকমই সুন্দর সুন্দর গল্প আমাদেরকে উপহার দিয়ে যাবেন। পিয়ালির ডাকবাক্সের গল্পগুলি শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে গল্পটি শেয়ার, লাইক এবং কমেন্ট করে নিজেদের মতামত জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।